দর্শক, আমরা কিছুক্ষণ আগে টালিখোলা থেকে আসলাম। ওখান থেকে একটা গোডাউন থেকে আপনারা শুনতে পাচ্ছেন যে তেল চুরি হয়েছে। ঠিক কিছু দূর আসার পরে এই যে পুলিশ লাইন মোড়, আলিয়া মাদ্রাসা মোড়, এই জায়গাটা নজরুল ইসলামের দোকানে অভিনব কায়দায় একাধিক মালামাল চুরি হয়েছে। বিসমিল্লাহ ভান্ডারের মালিক যে, তার সাথে আমরা এখন কথা বলবো। তার কি কি চুরি হয়েছে আমরা তার মুখ থেকেই শুনতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। কি কি চুরি হয়েছে আপনার এখানে? এখানে চুরি হয়েছে তেল, ডাউল, চিনি আর সামথিং কিছু অন্য কিছু নিয়েছে কিনা এটা আমার জানা নেই আর কি। আনুমানিক কত টাকা নগদ টাকা চুরি হয়েছে? নগদ টাকা 25 থেকে 26,000 আর একটা মোবাইল। আর হচ্ছে কবে চুরি হয়েছে এটা? গতকালকে। গতকালকে। কিভাবে চুরি হতো? পিছনে একটা অ্যাডজাস্ট ফ্যান ছিল, অ্যাডজাস্ট ফ্যান খুলেছে, দুটো ইট খুলেছে। ইট খোলার পরে ওখান থেকে লোক ঢুকেছে, ঢুকে আবার এখানে ক্যাশের ড্রয়ার ভেঙেছে। ড্রয়ার ভাঙার পরে এই চেয়ার নিয়েছে মনে হয়, চেয়ার নিয়ে ওখানে দিয়ে চেয়ারের পরে বস্তা, চাউলি বস্তা দিয়েছে। চাউলির বস্তা থেকে এখান থেকে তেল, ডাল, চাউল নিয়ে গেছে। আনুমানিক কত টাকার আপনার ক্ষতি হয়েছে? নগদ টাকা সহ 75 থেকে 76,000 কি 80,000-এর ভিতরে। আপনি প্রশাসনের কাছে কি বলতে চান? আমি প্রশাসনের কাছে অভিযোগ জানাইছি গতকালকে, ওরা দেখেও গেছে। তারা বলছে আপনি কেস করেন। আমি এখনো কেস করিনি। মাদ্রাসা কর্তৃপক্ষ একটা আশ্বাস দিয়েছে, যার ফলে আমি আর আপাতত কিছু বলিনি আর কি। কোনো অভিযোগ করেননি আপনি? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। দর্শক, যেখান থেকে ঘাতক চোর যেভাবে নজরুল ইসলামের দোকান চুরি করেছে, আমরা একটু সেই জায়গাটায় যেতে চাই। এই যে আমি বলি, এই যে বস্তা টস্তাগুলো সরালাম, বুঝেছেন? আচ্ছা, এখানে চেয়ার দিয়েছে, চেয়ার দিয়ে এখান থেকে পার হয়েছে। আমি গতকালকে এটা লাগিয়েছি আর কি। বাইরে গেলেও দেখতে পারবেন কিভাবে উঠেছে, ঢুকেছে। পিছন থেকে মাদ্রাসার টেবিল নিয়েছে, টেবিল নিয়ে পিছনে দিয়েছে, ওই টেবিল থেকে উঠে ভিতরে ঢুকেছে। দর্শক, আমরা পিছনে দেখাতে চাই। আসলে কিভাবে বলবো, আমাদের এই যে যশোর পুলিশ লাইন টালিখোলা ছোটখাটো যেন একটা মোহাম্মদপুর হয়ে গিয়েছে, যেখানে প্রায় দোকানেই চুরি হচ্ছে। অনেক জায়গায় আমরা অভিযোগ পেয়েছি যে অনেক গোডাউন থেকে রিক্সার ব্যাটারি চুরি হচ্ছে। মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে সরকারি নাইট গার্ড আছে তাও, এবং টোটাল বাউন্ডারি দিয়ে ঘেরা। তারপরে বাউন্ডারি পার হয়ে এসে ঢুকেছে। এই জায়গা থেকে টেবিল লাগাইছে, টেবিল দিয়ে পার হয়েছে আর কি। পার হয়ে এখান থেকে নামিয়ে এইখান থেকে পাঁচিল টপকায় নিয়ে গেছে। এই যে এই পাশ থেকে এখান থেকে বাইরে দিয়ে দেখবেন একটা ইটও ভাঙা পড়ে আছে। এই মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে কথা বলতেছি আমরা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, এই যে নজরুল ইসলাম যে আপনাদের মাদ্রাসার যে ইগুলো আছে, দোকানগুলো আছে, এখান থেকে যে চুরি হয়েছে, সেই বিষয়ে আপনারা কেমন ব্যবস্থা নিয়েছেন? আমরা গতকাল সকালে এসে যখন জানতে পারি, দোকান কর্তৃপক্ষ আমাদের কাছে এসেছিল। যেহেতু মার্কেটটা আমাদের মাদ্রাসার মার্কেট, তো মাদ্রাসার গ্রাউন্ডে আমাদের নাইট গার্ড থাকে। তো নাইট গার্ড থাকা সত্ত্বেও চুরি সংগঠিত হয়েছে। তো বিষয়টা আমরা গুরুত্বের সাথে নিয়েছি এবং আমরা এই বিষয়ে অলরেডি ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের নাইট গার্ডকে শোকজ করা হয়েছে, তার কাছে জানতে চাওয়া হয়েছে যে সে ডিউটিরত অবস্থায় কিভাবে চুরিটা সংগঠিত হলো। পাশাপাশি আমরা দোকান কর্তৃপক্ষকে বলছি যে আপনারা থানায় প্রশাসনকেও বিষয়টা অবগত করেন, যাতে এই এলাকায় এই ধরনের চুরির প্রবণতা যেহেতু বেড়ে গিয়েছে, সুতরাং এই চুরির প্রবণতা বন্ধের জন্য প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে, আমরা সেই আহ্বান জানাচ্ছি।